আমি ডিম আর আলু দিয়ে ডালনা তৈরি করবো, তার জন্য ডিম আর আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি। ডিম আলুর ডালনাটি তৈরি করার জন্য প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে সেদ্ধ করা ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজার আগে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। সেদ্ধ আলুগুলোকেও ভেজে নিচ্ছি। এবার কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা আর কিছু গোটা জিরে। ফোড়নগুলো লাল লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাগুলো একটু লালচে রং হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ আমি আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেব। আলু দিয়ে আর মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দেওয়ার জন্য আমি আগে থেকে কিছুটা পরিমাণ জল গরম করে রেখেছিলাম, এই জলটা দিয়েই আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে ওঠার পর এর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ঢেকে দিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকনাটি খুলে দিচ্ছি। ডিম আলুর ডালনাটি তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তার আগে আমি কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি।
ডিম আলুর ডালনাটি পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।